নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও কৈলাসহরের দিকে নজর থাকবে, যেখানে সালিশি সভা চলাকালীন সময়ে গলা কেটে, ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার দায়ে অভিযুক্ত ৩ জন এবং সেই ৩ জন যুবকের এবার যাবজ্জীবন কারাদণ্ড দিল বিচারক। অর্থাৎ আসামিদের যাবজ্জীবন। ইতিমধ্যেই কৈলাসহর মহকুমার যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, অফিস প্রাঙ্গণে ঘটেছিল এই ঘটনাটি এবং 2019 সালের 28 এপ্রিলের ঘটনায় আজ অবশেষে সাজা ঘোষণা হলো অভিযুক্তদের। কি বক্তব্য উঠে আসছে এই ক্ষেত্রে আইনজীবীর, শুনুন। বিচারটা হইতেছে এই কেসের যে আসামি এই জমির আলী, উনি মানে বিচার প্রার্থী ছিলেন। তো মাকবুদ আলীর বিরুদ্ধে, যিনি মার্ডার হয়েছেন, ওনার বিরুদ্ধে বিচার প্রার্থী। তো অ্যাকর্ডিংলি ওইখান থেকে একটা নোটিশ গেছে। তো ডেটটা ছিল ওই 28/4/2019 ইংরেজি তারিখে। তো ওইখানে যাওয়ার পরে বিচারে এই মাকবুদ আলীরে বলা হয়েছে যে 5,000 টাকা দেওয়ানের লাগিয়ে ক্ষতিপূরণ পাবো জমির আলীরে। তখন মাকবুদ আলী বলেন যে ওনার কাছে এই 5,000 টাকা নাই, 3,000 টাকা আছে, বাকি 2,000 টাকা পরে দিবেন। এই নিয়ে তাদের মধ্যে একটু বিতর্ক হয়। পরবর্তী সময়ে ক্লিনিকের যিনি ইনচার্জ ছিলেন উনি বললেন যে বাইরে গিয়ে তোমাদের নিজেরার মধ্যে শেষ করে আসো। তখন উনি যখন ওই মাকবুদ আলী যখন পঞ্চায়েত অফিসের থেকে বাইরে যান, ওই সময় পেছন দিক থেকে আসিয়া ওই জমির আলী যে ছিলেন, উনার আরো 2 ভাই শাহিন আলী আর হুসেন আলী, উনারা মাকবুদ আলীকে পেছন দিক থেকে ধরে তখন সঙ্গে সঙ্গে জমির আলী একটা বড় চাকু নিয়ে আসিয়া ওই মাকবুদ আলীর গলাতে জুড়ে টান দেয় এবং গলাটা কেটে যায়। সঙ্গে সঙ্গে উনি এখানে লুটে পড়েন মাটিতে। সেখান থেকে ওনাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করে। এবং ওই দিনই ওই মাকবুদ আলীর ভাই আসফ আলী, যিনি ওইখানেই ছিলেন, উনি একজন আই উইটনেস, উনি ইরানি পিএসে একটা মামলা দায়ের করেন। যে মামলাটার নাম্বার ইরানি পিএস কেস নাম্বার 27/2019 আন্ডার সেকশন 302 and 34 অফ আইপিসি। এবং মামলার তদন্তকারী অফিসার ছিলেন চৈতন্য রিয়া। উনি তদন্ত শেষে গত আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই এক ব্যক্তিকে হত্যার অভিযোগে 3 জনের যাবজ্জীবন ঘোষণা হওয়ার পর এলাকা জুড়ে নেমে এসেছে স্বস্তি। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।